বলে ঈমান আনবে, কেমন করে ঈমান আনবে? বলে ঈমান আনো সাহাবায়ে কিরামদের মতো ঈমান আনো, ঈমান আনো মাস্টার মতো ঈমান আনো, ঈমান আনো ফিরাউনের স্ত্রী আসিয়ার মতো ঈমান আনো। বলে আল্লাহ ওয়ালারা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। হাদিস শরীফের মধ্যে রয়েছে, আরে ভবিষ্যতে এমন একটা জামানা আসবে, সকালবেলা মানুষ ইমানদার থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। বলে সন্ধ্যাবেলায় কিছু মানুষ ইমানদার ছিল, সকাল হতে হতে ওই ব্যক্তিরা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তো ঈমান আনতে হবে আল্লাহ ওয়ালাদের মতো, ঈমান আনতে হবে সাহাবায়ে কিরামদের মতো ঈমান আনতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছিলেন। মেরাজের রাত্রিতে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মেরাজে রওনা দিয়েছেন, তো যাইতে যাইতে এক জায়গার ভিতরে কি যেন সুঘ্রাণ, চতুর্দিকে সুঘ্রাণে মোহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এই সুঘ্রাণটা কোথা থেকে আসতেছে, কিসের সুঘ্রাণ? জিবরাইল বললেন, হুজুর, এইটা ফেরাউনের কাজের মেয়ে মাস্তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, ভাই জিবরাইল, ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আ'লা, নিজেকে বড় রব দাবি করেছিল, অথচ তার বাড়ির কাজের মেয়ের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। কথাটা তো মেলে না। সুবহানাল্লাহ বলে। কথা মেলে ভাই? কথা তো মেলে না। ফেরাউন নাফরমান, সে কাফের, তার বাড়িতে যে থাকবে সেও কাফের হবে, কিন্তু তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে, ব্যাপারটা তো বুঝে আসে। জিবরাইল বলে, হুজুর শোনেন, এই ফেরাউন নিজেকে বড় রব হিসাবে দাবি করলেও সে বৈবাহিক জীবনে তার কোনো সন্তান সন্ততি ছিল না। বৈবাহিক জীবনে যদি সন্তান সন্ততি না থাকে, বলেন দেখি ওই দাম্পত্য জীবন সুখী না অসুখী? বলেন সুখী না অসুখী? তো ফেরাউনের কোনো সন্তান সন্ততি নাই, তো নিজের সন্তান তো নাই, অন্য একটা মেয়েকে, একজনের মেয়েকে লালন পালন করার জন্য নিয়ে আসছে। তো এই মেয়েটাকে নিয়ে আসছে এর দেখাশোনা করার জন্য, এর সেবা শুশ্রূষা করার জন্য একটা খাদেমা রাখছে। সেই খাদেমার নাম হলো মাস্তা। নাম কি ভাই? আরো জোরে বলেন, নাম কি? মাস্তা। তো এই মাস্তা সে ফেরাউনের মেয়ের গোসল করায় দেয়, চুল পরিপাটি করে দেয়, এভাবে খেদমত করে, এভাবে চলতেই আছে। একদিন এই মাস্তা ফেরাউনের কাজের মেয়ের চুল আশ্রাইতেছিল চিরুনি দিয়ে। তো চিরুনি দিয়ে যখন চুল আশ্রাইতেছিল, চিরুনি মাথার থেকে, হাতে থেকে চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে। যখন পড়ে গেছে তখন তিনি উঠেছে, বিসমিল্লাহ বলে উঠেছে। সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলে, বিসমিল্লাহ বলে উঠেছে। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে যে, মাস্তা, তুমি কার নামে চিরুনি উঠাইলা? তুমি তো চিরুনি উঠাইবা আমার বাবার নামে, ফেরাউনের নামে উঠাইবা, তা না উঠাইয়া তুমি অন্য একজন রবের নামে উঠাইলা, সেই রবটা আবার কে? সুবহানাল্লাহ বলেন। তখন মাস্তার ভিতরে, ইমানের ভিতরে জজবা চলে আসছিল। তখন মাস্তা ডাক দিয়ে বলে, হে ফেরাউনের পালক মেয়ে, শোনো, আমি এমন একজন রবের নাম নিয়েছি যিনি আমার রব, তোমার রব, তোমার বাবার রব, তোমার 14 গোষ্ঠীর রব। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ের সামনে যখন এই কথা বলা হয়, বলেন দেখি ফেরাউনের মেয়ের কি অবস্থা হবে? খুশি না বেজার? খুশি না বেজার? আমার বাপ তোদের রব, আর তুই নাকি আবার আল্লাহকে রব হিসেবে মানিস। ফেরাউনের মেয়ে বলে, হে মাস্টার, তাড়াতাড়ি করে তোমার রবকে ছেড়ে দাও, নইলে কিন্তু তোমার বিচার আমার বাবার কাছে দিব। মাস্টার ডাক দিয়ে বলে, ভয় পাই না, যাও যাও, তোমার বাবাকে বলে দাও, কোনো সমস্যা নাই। ফেরাউনের মেয়ে কাঁদতে কাঁদতে বাবার কাছে গেছে, ডাক দিয়ে বলে, বাবা, হে বাবা, আপনি আমাদের রব, কিন্তু মাস্তা আমাদের কাজের মেয়ে। তিনি বলে আপনি নাকি 2 নম্বর রব, 1 নম্বর রব নাকি আর একজন আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউনের মাথা গরম হয়ে গিয়েছে। ফেরাউন ডাক দিয়ে বলে, মাস্তাকে ডেকে আনছে। ফেরাউন মাস্তাকে ডেকে আনছে। আনার পরে মাস্তাকে জিজ্ঞাসা করলো। ফেরাউন ডাক দিয়ে বলে, হে মাস্তা, তুমি কোন রবের কথা বলো, কোন রবের কথা বলো? তখন তার ভিতরে জজবা চলে আসছে। তখন ফেরাউন মাস্তা ডাক দিয়ে বলে, হে ফেরাউন, শোনো, আমি তোমার বাদী হতে পারি, তোমার বাড়ির গোলাম হতে পারি, কিন্তু আমার একজন রব আছে। সেই রব শুধু আমার রব নয়, আরে তোমার রব, তোমার বাপের রব, তোমার 14 গোষ্ঠীর রব। জোরে বলি সুবহানাল্লাহ।
ফেরাউনের মাথা গরম হয়ে গিয়েছে, ডাক দিয়ে বলে মাস্তা এখনো ঈমান ছাড়ো, এখন আমার উপরে ঈমান আনো, নইলে কিন্তু তোমাকে আমি ফাঁসি দিয়ে মারবো, তোমাকে কিন্তু আমি হত্যা করে ফেলবো। মাস্টার ডাক দিয়ে বলে কোনো সমস্যা নাই ভাই, দ্বিতীয় বক্তা চলে আসছে, আমি আর 2 মিনিট সময় আপনাদেরকে দিব। তো ফেরাউন ডাক দিয়ে বলল ঠিক আছে। এর যে সন্তান সন্ততি আছে তফসিরের মধ্যে আসছে তার সন্তান ছিল 2টা, কোনো তফসিরের মধ্যে আসছে সন্তান ছিল 5টা, সবগুলোকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে ফেরাউন বলল যে এখানে এরকমভাবে চুলার ভিতরে বড় কড়াইয়ের ভিতরে এরকম তেল গরম করো। তেল যখন টকবক 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 করে তখন ফেরাউন ডাক দিয়ে বলে মাস্তা ঈমান ছাড়বা, না হলে তোমার সন্তানদেরকে ওই তেলের ভিতরে, ফুটান্ত তেলের ভিতরে দেওয়া হবে। জোরে বলি না আউযুবিল্লাহ। মাস্তা তখন ডাক দিয়ে বলে আমি ঈমান ছাড়বো না, আমার সন্তানগুলোকে তুমি যদি ওই ফুটান্ত তেলের ভিতরে ছেড়েও দাও তারপরও আমি ঈমান ছাড়বো না। একথা বলার সঙ্গে সঙ্গে একটা সন্তানকে সেই ফুটান্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। ভাই, মার সামনে যখন সন্তানকে যখন ফুটান্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো, মার কি অবস্থা হতে পারে? মা শুধু চক্ষু দিয়ে পানিগুলো ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ কি অন্যায় করেছি রে, কি অপরাধ করেছি, শুধুমাত্র আপনার উপরে ঈমান আনার কারণে আমার সন্তানটাকে ফুটান্ত তেলের ভিতরে ছেড়ে দিচ্ছে। ওই ফুটান্ত তেলের ভিতরে যখন সন্তানকে ছেড়ে দেওয়া হলো, সন্তানটা তখন সেই ফুটান্ত তেলের ভিতর থেকে ডাক দিয়ে বলে মা ধৈর্য ধারণ করো রে মা, ধৈর্য ধারণ করো, যদি ধৈর্য ধারণ করতে পারো তোমার আমার দেখা হবে জান্নাতুল ফেরদাউসে। জোরে বলি সুবহানাল্লাহ। इस चमन के लिए खून जिगर हमने दिया है, इस चमन के लिए खून जिगर हमने दिया है, हर शाम को उन्वान सबह हमने दिया है, फिर भी हम बहारों में सजावार नहीं है, अपनों के ज़बानों में वफादार नहीं है, अपनों के ज़बानों में वफादार नहीं है। একটু কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট্ট সন্তান মাকে ডাক দিয়ে বলে আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, চন্দ্র সূর্য কোথা থেকে পেল এত আলো, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে মাগো কেন হয় বালাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়। মা হেসে বলে সোনার খোকন, মা হেসে বলে সোনার খোকন, আসেন রহমান, সব কিছু যে তিনি করেন সবই আল্লাহ তাআলার দান, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ এবং প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করছেন, সেই জন্য কালিমাতার শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানদের আওয়াজ আর একটু উঁচা হওয়া দরকার। আজ মুসলমানদের আওয়াজ কেন হওয়ার কারণে, আজ মুসলমানদের আওয়াজ নিম্নগামী হওয়ার কারণে আজ সারা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত, সারা বিশ্বে মুসলমানেরা নিপীড়িত, সারা বিশ্বে মুসলমানেরা বঞ্চিত, সারা বিশ্বে মুসলমানেরা পদদলিত। আজ ফিলিস্তিনের মাটি মুসলমানদের রক্তে রঞ্জিত, আজ চেচনিয়া বসনিয়ার মাটি মুসলমানদের রক্তে রঞ্জিত, আজ লিবিয়ার মাটি মুসলমানদের রক্তে রঞ্জিত, আজ মায়ানমারের মাটি মুসলমানদের রক্তে রঞ্জিত। ও মুসলমান, আবার যদি খালেদ বিন ওলীদের মতো, হুসাইন আহমদ মাদানির মতো, মাহমুদ গজনবীর মতো
50 জন মুসলমান যদি এক ময়দানে এসে নারায়ে তাকবীরের ধ্বনি দেওয়া যায়, খোদার কসম করে বলি গোটা দুনিয়ার সমস্ত বাতিল শক্তিগুলো মুসলমানদের পায়ে সিজদা করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শীতল হয়েছে, পাপে অন্তর কালা। ঠিক কিনা বলেন? তবে সুসংবাদের বিষয় হলো বাংলাদেশের যুবকরা বর্তমানে তারা যাত্রাপালা ছেড়ে দিয়েছে, নাচ গান ছেড়ে দিয়েছে, তারা কনসার্ট ছেড়ে দিয়েছে, গুনাহের বিভিন্ন প্রোগ্রাম ছেড়ে দিয়ে বাংলাদেশের যুবকরা এখন মাহফিল মুখে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই যুবকরা মাহফিল মুখে আসার কারণে এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে স্বাধীনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ডাকাত মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছে, বলেন দেখি অনর্থক পাঠাইছে না একটা উদ্দেশ্য আছে? আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা কি এইটা ধারণা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে অনর্থক বানাইছি এবং আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে না? ওই আল্লাহর কাছে যেতে হবে কি হবে না? কোনো সন্দেহ আছে? ওই আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ আমাদেরকে অনর্থক বানান নাই। আল্লাহকে যদি আল্লাহ আমাদেরকে তো অনর্থক বানান নাই, তো কি জন্য বানাইছেন একটু বলবে? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানব এবং দানবরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে আমার গোলামি করার জন্য পাঠাইছি, দুনিয়াতে আমার ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে মারামারি হানাহানি করার জন্য পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভাই হয়ে ভাইয়ের মাথায় আঘাত করার জন্য পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান হয়ে বাবার মাথায় আঘাত করার জন্য পাঠান নাই। আল্লাহ বলেন, আমি দুনিয়ার মানব এবং দানবকে শুধুমাত্র ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ আপনার ইবাদত বন্দেগী করতে হবে, তবে কতদিন পর্যন্ত আপনার কুদরতি কদমে সেজদা দিতে হবে? কতদিন পর্যন্ত আপনাকে রব হিসাবে মানতে হবে? কতদিন পর্যন্ত সুদ খাইতে পারবো না, ঘুষ খাইতে পারবো না, অন্যায় করতে পারবো না, মানুষের জমি ডাকাতি করতে পারবো না? এইটা যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিচ্ছেন সূরা হিজরের 99 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারা শোনো, কতদিন পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করতে হবে? বলে, যতদিন পর্যন্ত তোমার শরীরের মধ্যে প্রাণ পাখিটা রয়েছে, যতদিন পর্যন্ত আত্মা রয়েছে, ততদিন পর্যন্ত আমার ইবাদত বন্দেগী করতে হবে। যেদিন আজরাইল আসার পরে তোমার খাঁচাটা ছিন্ন ভিন্ন করে আত্মাটাকে বের করে নিয়ে যাবে, সেদিনের পর থেকে আর ইবাদত বন্দেগী করতে হবে না। বলে, আত্মা আছে যতদিন ইবাদত করতে হবে ততদিন। ঠিক কিনা বলেন? আল্লাহকে যদি বলি, আল্লাহ তার মানে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতেই হবে? তো আল্লাহ বলেন, বান্দারে হ্যাঁ অবশ্যই যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
আল্লাহ বলেন গোটা দুনিয়ার সমস্ত প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ এমন একটা গ্লাস দ্বারা ঘর বানাইলাম, এমন একটা দুর্গ বানাইলাম যেই ঘরের ভিতরে মশা পর্যন্ত প্রবেশ করতে পারে না, মাছি পর্যন্ত প্রবেশ করতে পারে না, অক্সিজেন পর্যন্ত প্রবেশ করতে পারে না, এমন ঘর বানায় সেখানে যদি আবদ্ধ হয়ে থাকি, সেখানে যদি লুকিয়ে থাকি, তারপরেও কি আপনার আজরাইল আমাকে জান কবজ করবে? কি মনে হয় আপনাদের? আল্লাহ তাআলা বলেন, এই প্রশ্নের জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে বললেন, আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হে মানুষরা শোনো, তুমি দুনিয়ার যে কোনো প্রান্তে থাকো না কেন, গ্লাস দ্বারা ঘর বানাইলা, যেই ঘরের ভিতরে মশা পর্যন্ত প্রবেশ করতে পারে না, যেই ঘরের ভিতরে মাছি পর্যন্ত প্রবেশ করতে পারে না, যেই ঘরের ভিতরে অক্সিজেন পর্যন্ত প্রবেশ করতে পারে না, এমন ঘরের ভিতরে আত্মগোপন করে থাকলে আজরাইল তোমাকে সময় মতো গিয়ে তোমার জান কবজ করবে। এর মধ্যে কোনো সন্দেহ না। সন্দেহ আছে ভাই? কথা বলেন সম্মানিত ভাইয়েরা। আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ তার মানে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, আল্লাহ এমন কোনো ফর্মুলা, এমন কোনো রীতিনীতি আছে কিনা যেইটা ফলো করলে আপনি দুনিয়াতে আমাদেরকে শান্তিতে রাখবেন, আখিরাতে আমাদেরকে মুক্তি দিবেন, এমন কোনো ফর্মুলা আপনার কাছে আছে না নেই? আল্লাহকে যদি প্রশ্ন করি তো আল্লাহ এই প্রশ্নের জবাব দিচ্ছেন সূরা কাহাফের ১০৭ নম্বর আয়াতে। আল্লাহ বলেন, বান্দারে জান্নাতে যাওয়ার ফর্মুলা আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি ভাই সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের ১০৭ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে বান্দা বান্দীরা শোনো, দুনিয়াতে যদি দুইটা আমল করতে পারো, কয়টা আমল ভাই? সবাই বলেন, দুইটা আমল যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিব। জোরে বলি সুবহানাল্লাহ। দুইটা আমল করতে রাজি আছি তো? রাজি আছি তো ইনশাআল্লাহ? এক নাম্বার আল্লাহ বলেন ঈমান আনতে হবে। এক নাম্বার কি করতে হবে ভাই বলেন? এক নাম্বার ঈমান আনতে হবে। দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। বলি ঈমান কত দামি বস্তু। বুখারী শরীফের ৪০ নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন যে দুনিয়ার মানুষ যদি গুনাহ করতে করতে এক পর্যায়ে মারা যায়, মারা যাওয়ার কারণে, গুনাহের কারণে তাকে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামে জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, সাপ দংশন করতেই থাকবে, করতেই থাকবে। এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে জ্বলবে। কিন্তু ঈমান থাকার বদৌলতে একদিন না একদিন, একদিন না একদিন, কোনো না কোনো একদিন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের ৪৪ নম্বর হাদিস, ৪০ নম্বর হাদিস আল্লাহর রাসূল বলেন, ওয়ায়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি উযনু শাঈরাতিন মিন খায়র। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ গুনাহের কারণে জাহান্নামে জ্বলতে থাকবে, সাপের দংশন খাইতে থাকবে, খাইতে খাইতে অনেক দিন চলে যাবে। এক পর্যায়ে শুধুমাত্র যারা দুনিয়ার বুকে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি উযনু শাঈরাতিন মিন খায়র, এবং তার অন্তরের মধ্যে যদি একটা জবের দানা পরিমাণ ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দিয়ে দিবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, ওয়ায়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি উযনু বুররাতিন মিন খায়র। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়ার বুকে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তার অন্তরের মধ্যে যদি একটা গমের দানা পরিমাণ নেকি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দীদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে।
শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه أذن ذرة وفي قلبه أذن ذرة من خير। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তার অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ যদি কোনো নেকির কাম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দীদেরকে শুধুমাত্র ঈমানের বদৌলতে এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে, আরো জোরে, আর একবার বলেন। সম্মানিত ভাইয়েরা, ঈমান বড় দামি জিনিস। বলে ঈমান কিভাবে আনবো? আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে বান্দারা শোনো। বলে ঈমান আনবে, কেমন করে ঈমান আনবে? বলে ঈমান আনো সাহাবায়ে কিরামদের মতো ঈমান আনো, ঈমান আনো মাস্টার মতো ঈমান আনো, ঈমান আনো ফিরাউনের স্ত্রী আসিয়ার মতো ঈমান আনো। বলে আল্লাহ ওয়ালারা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। হাদিস শরীফের মধ্যে রয়েছে, আরে ভবিষ্যতে এমন একটা জামানা আসবে, সকালবেলা মানুষ ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। বলে সন্ধ্যাবেলায় কিছু মানুষ ঈমানদার ছিল, সকাল হতে হতে ওই ব্যক্তিরা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তো ঈমান আনতে হবে আল্লাহ ওয়ালাদের মতো, ঈমান আনতে হবে সাহাবায়ে কিরামদের মতো ঈমান আনতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছিলেন। মেরাজের রাত্রিতে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মেরাজে রওনা দিয়েছেন, তো যাইতে যাইতে এক জায়গার ভিতরে কি যেন সুঘ্রাণ, চতুর্দিকে সুঘ্রাণে মোহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এই সুঘ্রাণটা কোথা থেকে আসতেছে? কিসের সুঘ্রাণ? জিবরাইল বললেন, হুজুর, এইটা ফেরাউনের কাজের মেয়ে মাস্তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, ভাই জিবরাইল, ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আ'লা, নিজেকে বড় রব দাবি করেছিল, অথচ তার বাড়ির কাজের মেয়ের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। কথাটা তো মেলে না। সুবহানাল্লাহ বলে। কথা মেলে ভাই? কথা তো মেলে না। ফেরাউন নাফরমান, সে কাফের, তার বাড়িতে যে থাকবে সেও কাফের হবে, কিন্তু তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে, ব্যাপারটা তো বুঝে আসে। জিবরাইল বলে, হুজুর শোনেন, এই ফেরাউন নিজেকে বড় রব হিসাবে দাবি করলেও সে বৈবাহিক জীবনে তার কোনো সন্তান সন্ততি ছিল না। বৈবাহিক জীবনে যদি সন্তান সন্ততি না থাকে, বলেন দেখি ওই দাম্পত্য জীবন সুখী না অসুখী? বলেন সুখী না অসুখী? তো ফেরাউনের কোনো সন্তান সন্ততি নাই, তো নিজের সন্তান তো নাই, অন্য একটা মেয়েকে, একজনের মেয়েকে লালন পালন করার জন্য নিয়ে আসছে। তো এই মেয়েটাকে নিয়ে আসছে এর দেখাশোনা করার জন্য, এর সেবা শুশ্রূষা করার জন্য একটা খাদেমা রাখছে। সেই খাদেমার নাম হলো মাস্তা। নাম কি ভাই? আরো জোরে বলেন, নাম কি? মাস্তা। তো এই মাস্তা সে ফেরাউনের মেয়ের গোসল করায় দেয়, চুল পরিপাটি করে দেয়, এভাবে খেদমত করে, এভাবে চলতেই আছে চলতেই আছে। একদিন এই মাস্তা ফেরাউনের কাজের মেয়ের চুল আশ্রাইতেছিল চিরুনি দিয়ে। তো চিরুনি দিয়া যখন চুল আশ্রাইতেছিল, চিরুনি মাথার থেকে, হাতে থেকে চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে। যখন পড়ে গেছে তখন তিনি উঠেছে, বিসমিল্লাহ বলে উঠেছে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে, বিসমিল্লাহ বলে উঠেছে। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে যে, মাস্তা, তুমি কার নামে চিরুনি উঠাইলা? তুমি তো চিরুনি উঠাইবা আমার বাবার নামে, ফেরাউনের নামে উঠাইবা, তা না উঠাইয়া তুমি অন্য একজন রবের নামে উঠাইলা, সেই রবটা আবার কে? সুবহানাল্লাহ বলেন। তখন মাস্তার ভিতরে, ইমানের ভিতরে জজবা চলে আসছিল। তখন মাস্তা ডাক দিয়ে বলে, হে ফেরাউনের পালক মেয়ে শোনো, আমি এমন একজন রবের নাম নিয়েছি যিনি আমার রব, তোমার রব, তোমার বাবার রব, তোমার 14 গোষ্ঠীর রব। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ের সামনে যখন এই কথা বলা হয়, বলেন দেখি ফেরাউনের মেয়ের কি অবস্থা হয়? খুশি না বেজার? খুশি না বেজার? আমার বাপ তোদের রব, আর তুই নাকি আবার আল্লাহকে রব হিসেবে মানিস। ফেরাউনের মেয়ে বলে, হে মাস্টার, তাড়াতাড়ি করে তোমার রবকে
আমাকে ছেড়ে দাও, নইলে কিন্তু তোমার বিচার আমার বাবার কাছে দিব। মাস্টার ডাক দিয়ে বলে, ভয় পাই না, ভয় পাই না, যাও যাও তোমার বাবাকে বলে দাও, কোনো সমস্যা নাই। ফেরাউনের মেয়ে কাঁদতে কাঁদতে বাবার কাছে গেছে, ডাক দিয়ে বলে, বাবা, হে বাবা, আপনি আমাদের রব, কিন্তু মাস্টা আমাদের কাজের মেয়ে। তিনি বলে আপনি নাকি 2 নম্বর রব, 1 নম্বর রব নাকি আর একজন আছে, জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউনের মাথা গরম হয়ে গিয়েছে। ফেরাউন ডাক দিয়ে বলে, মাস্টাকে ডেকে আনছে। ফেরাউন মাস্টাকে ডেকে আনছে, আনার পরে মাস্টাকে জিজ্ঞাসা করলো। ফেরাউন ডাক দিয়ে বলে, হে মাস্টা, তুমি কোন রবের কথা বলো, কোন রবের কথা বলো? তখন তার ভিতরে জজবা চলে আসছে। তখন ফেরাউন মাস্টার ডাক দিয়ে বলে, হে ফেরাউন, শোনো, আমি তোমার বাদী হতে পারি, তোমার বাড়ির গোলাম হতে পারি, কিন্তু আমার একজন রব আছে। সেই রব শুধু আমার রব নয়, আরে তোমার রব, তোমার বাপের রব, তোমার 14 গোষ্ঠীর রব, জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউনের মাথা গরম হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলে, মাস্টার, এখনো ঈমান ছাড়ো, এখন আমার উপরে ঈমান আনো, নইলে কিন্তু তোমাকে আমি ফাঁসি দিয়ে মারবো, তোমাকে কিন্তু আমি হত্যা করে ফেলবো। মাস্টার ডাক দিয়ে বলে, কোনো সমস্যা নাই ভাই, দ্বিতীয় বক্তা চলে আসছে, আমি 2 মিনিট সময় আপনাদেরকে দিব। তো ফেরাউন ডাক দিয়ে বলল, ঠিক আছে। এর যে সন্ততি আছে, তফসিরের মধ্যে আসছে তার সন্তান ছিল 2টা, কোনো তফসিরের মধ্যে আসছে সন্তান ছিল 5টা। সবগুলোকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে ফেরাউন বলল যে এখানে এরকমভাবে চুলার ভিতরে, বড় কড়াইয়ের ভিতরে এরকম তেল গরম করো। তেল যখন টকবক 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 করে, তখন ফেরাউন ডাক দিয়ে বলে, মাস্তা, ঈমান ছাড়বা, না হলে তোমার সন্তানদেরকে ওই তেলের ভিতরে, ফুটান্ত তেলের ভিতরে দেওয়া হবে, জোরে বলি না আউযুবিল্লাহ। মাস্তা তখন ডাক দিয়ে বলে, আমি ঈমান ছাড়ব না, আমার সন্তানগুলোকে তুমি যদি ওই ফুটান্ত তেলের ভিতরে ছেড়েও দাও, তারপরও আমি ঈমান ছাড়ব না। একথা বলার সঙ্গে সঙ্গে একটা সন্তানকে সেই ফুটান্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। ভাই, মার সামনে যখন সন্তানকে যখন ফুটান্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো, মার কি অবস্থা হতে পারে? মা শুধু চক্ষু দিয়ে পানিগুলো ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, কি অন্যায় করেছি রে, কি অপরাধ করেছি, শুধুমাত্র আপনার উপরে ঈমান আনার কারণে আমার সন্তানটাকে ফুটান্ত তেলের ভিতরে ছেড়ে দিচ্ছে। ওই ফুটান্ত তেলের ভিতরে যখন সন্তানকে ছেড়ে দেওয়া হলো, সন্তানটা তখন সেই ফুটান্ত তেলের ভিতর থেকে ডাক দিয়ে বলে, মা, ধৈর্য ধারণ করো রে মা, ধৈর্য ধারণ করো। যদি ধৈর্য ধারণ করতে পারো, তোমার আমার দেখা হবে জান্নাতুল ফেরদাউসে, জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে একে একে 5টা সন্তানকে ফুটান্ত তেলের ভিতরে দেওয়া হলো। মাস্টাকে ডাক দিয়ে বলে, এবার তোমার পালা। ফেরাউন বলে, মাস্তা, এবার তোমার পালা। মাস্তা বলে, আমি রেডি, কোনো সমস্যা নাই, আমাকেও শেষ করে ফেলো। এ ভাই, মুসলমান দেখে নিজের জীবন দিতে পারে, তারপরে ঈমান ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? আরে মুসলমান তো নিজের জীবন দিতে পারে, কিন্তু কোন কাফের বেঈমানদের সামনে নিজের ঈমান বিক্রি করতে পারে না, ঠিক কিনা বলেন? আরে মুসলমান তো জীবন দিতে পারে, কোন কাফের বেঈমানের রক্তচক্ষুকে ভয় করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আলোচনা শেষ। যদি জান্নাতুল ফেরদাউসে যাইতে চাই, 2টা আমল করতে হবে। 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।